হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা একটা ব্র্যান্ড নিউ ছবির অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনায় তাদের প্রোডাকশন হাউস ওয়াই শো সিরিয়াস, এই প্রোডাকশন হাউসের এটা ফার্স্ট নিবেদন বলতে পারো। আমি এই গুঞ্জনটা অনেকদিন আগে থেকেই পাচ্ছিলাম, সো ফাইনালি এটা ফাইনাল হলো আর কি, অফিসিয়াল কনফার্মেশন পাওয়া গেল এবং ছবির অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে আর কি। ছবির নাম হতে চলেছে অভিমান। জিতের একটা ছবি আমরা পেয়েছিলাম কয়েক বছর আগে, যে ছবির নাম ছিল অভিমান, রাজ চক্রবর্তী ডিরেকশন করেছিল। তবে এই ছবিতে কিন্তু একটা বিরাট চমক থাকতে চলেছে, সেটা অবশ্যই কাস্টিং। এই ছবিতে আমরা বোম্বাদাকে পাচ্ছি, শুভশ্রী গাঙ্গুলিকে পাচ্ছি এবং যিশু সেনগুপ্তও থাকছেন। তো তিনজনকে একসাথে একই ছবিতে। পাশাপাশি গল্পটা কিন্তু একটা লাভ রোমান্টিক ড্রামায় হতে চলেছে। যেরকম অ্যানাউন্সমেন্টটা আমরা দেখলাম, অ্যানাউন্সমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে। মানে একটা চেয়ারে একটা গোলাপ ফুল রাখা এবং ডান দিকের চেয়ারটায় গিটার এবং বাঁ দিকের চেয়ারটা একটা টুপি। তো এগুলো কিন্তু বেসিক্যালি ওই লাভেরই সাইন বলতে পারো, গোলাপ ফুল এবং গিটার। তো এখানে বোঝা যাচ্ছে একটা লাভ রোমান্টিক ড্রামায় আমরা পাবো। পাশাপাশি ছবিটাকে পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, খুব ভালো একজন পরিচালক। তা গল্পটা কেমন হয় সেটা হচ্ছে দেখার। এবং আহ, এই প্রথমবার হয়তো আমরা এই তিনজনকে একসাথে পাবো এক ছবিতে। তাদের ইউজ কেমন হয় এবং বুম্বাদার ভূমিকাটা এই ছবির মধ্যে কি থাকে সেটা হচ্ছে দেখার। পাশাপাশি এই ছবিটা কবে মুক্তি পাবে তার কোনো আপডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। এটাও কি পুজোর জন্য রেডি করা হচ্ছে, এটাও একটা সন্দেহ জাগছে মনে। হয়তো পুজোতেই মুক্তি দিতে পারে মেকার্সটা। আবার সেটা হতে পারে যে গরমের মধ্যেও, সামারের সময়ও হয়তো ছবিটা মুক্তি পেতে পারে এপ্রিল বা মে। ঠিক আছে, তো দেখা যাক বিষয়টা কবে রিলিজ করে। বাট এটা তোমাদেরকে বলে রাখি যে ওয়াই সো সিরিয়াস মানে আমাদের যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের যে প্রোডাকশন হাউসের প্রথম নিবেদন আর কি। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করার দরকার দরকার আছে। আমরা এর আগেও দেখেছি ইয়াসের প্রোডাকশন হাউস, তারপরে আমাদের অঙ্কুশের প্রোডাকশন হাউস, তাদের ফার্স্ট প্রজেক্ট ওয়ার্ক করেনি। দুজনের ক্ষেত্রেই একই জিনিস ঘটেছিল আর কি। কিন্তু এটাও ঠিক যে তারা হাল ছাড়েনি, তারা এখনো কাজ করছে। অঙ্কুশ হাজার প্রোডাকশন হাউস থেকে লাস্ট রিলিজ আমরা নারীর চরিত্র বেজায় জটিল পেয়েছিলাম। সেটা ভালো ছবি, বাট বক্স অফিসে চলেনি। তারপরে ইয়াশের যে ছবিটা লাস্ট পেয়েছিলাম তাদের প্রোডাকশন হাউস থেকে, এই ছবির নাম হচ্ছে আরি। সেটা ওয়ার্ক করেছিল বক্স অফিসে, কিছুটা হলেও তাদেরকে লাভের মুখ তারা দেখেছে আর কি। তো যাই হোক, তারা কিন্তু হাল ছাড়েনি, তারা কাজ করছে। তো সেভাবেই আমরা এই ছবিটা তাদের ফার্স্ট নিবেদন আর কি, ওয়াই সো সিরিয়াসে। তো আশা করছি ছবিটা ভালো হবে। আসলে ভালো কাজ হলে, ভালো কন্টেন্ট হলে এমনিই ছবি চলবে। ঠিক আছে, দর্শক এমনিই আসবে সিনেমা দেখতে। সেখান থেকে যদি একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি হয় তাহলে আর কেউ আটকাতে পারবে না। দেখা যাক ছবির কাজ কেমন হয়। আশা তো আছে ভালো কিছু হবে। মানে যদি এটা লাভ রোমান্টিক ড্রামা হয় সেটা খুবই ভালো হবে, কারণ এরকম ছবি ইন্ডাস্ট্রিতে খুব কমই হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, সেটা যদি বড় কাস্ট নিয়ে হয় আর কি, যেখানে একটা সুপারস্টার আছে, বড় স্টার রয়েছে, এরকম কাস্টিং নিয়ে যদি ছবি হয় তো অবশ্যই সেটা দর্শক দেখবে। তো এই ছিল বলার অ্যানাউন্সমেন্টটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও।